কার্টুন আঁকার মাধ্যমেও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায় এবং দেশের জন্য যে কাজ করার যে আগ্রহটা আমার সবসময় ছিল মিলিটারিতে জয়েন করার মাধ্যমে, সেই চেষ্টাটা আমি এখনও চলমান রাখছি এবং দেশের জন্যই চেষ্টা করতেছি। আমরা কার্টুনিস্টরা শুধু কার্টুন আঁকার মধ্যেই সীমিত ছিলাম তা না, রাজপথেও নামা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে। আমি নিজেও যেমন 4ই আগস্ট 9টা রাবার বুলেট আমার বুকে লাগছিল। কার্টুন তো একটা প্রতিবাদের ভাষা। উন্মাদ তো বেসিক্যালি ধরেন বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়ার লংগেস্ট রানিং কার্টুন ম্যাগাজিন। প্রায় 47 বছর ধরে এই ম্যাগাজিন চলমান আছে। আমার এটার সঙ্গে যুক্ত হওয়া হয় হচ্ছে 2012 সালে। বেসিক্যালি 2010 থেকে যাতায়াত শুরু হয় এবং আমার কার্টুনিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় মানে রিজন বা অবদান বা যদি কাউকে ক্রেডিট দেওয়ার থাকে সেটা আসলে উন্মাদের দিকেই যায়। টিপস অ্যান্ড ট্রিক্স শিখে আসলে এই আস্তে আস্তে কার্টুনিস্ট হওয়ার যে নিজেকে কার্টুনিস্ট বলতে পারার যে ব্যাপারটা, সেটা মানে বলতে পারতেছি আর কি, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি গ্লোবালি। এই ব্যাপারটাও মানে একটা আমি বলবো যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আসলে এটা, যে অ্যাজ এ কার্টুনিস্ট হিসেবে উন্মাদে কাজ করাটা যেমন একটা ব্যক্তিগত প্রাপ্তি এবং ওইটার থ্রুতে অনেক নতুন আর্টিস্টকে ইন্সপায়ার করার ব্যাপারটাও যেমন একটা প্রাপ্তি, তেমনি আমার নিজেরও এখন একটা প্রতিষ্ঠান আছে এলাকা স্টুডিওজ লিমিটেড। ওইটার থ্রুতেও নতুন আর্টিস্টদের নিয়ে একসঙ্গে কাজ করা এবং সবাইকে নিয়ে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, আর্ট নিয়ে কীভাবে গ্লোবালি মুভ করা যায়, ন্যাশনালি মুভ করা যায় এবং আর্টকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে, কার্টুনকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আরও কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টাটা চলমান রাখতেছি আর কি, চেষ্টা করতেছি। এবং এটার শুরুটা যদি আমি বলি, শুরুটা আসলে ফেলিয়ার থেকেই হয়েছিল। ড্রিম ছিল মিলিটারি জয়েন করার। হ্যাঁ, মিলিটারি জয়েন করে দেশে সার্ভ করার ইচ্ছাটা ছিল, ওইটাতে ফেল করছি। বাট ওই ফেলিয়ারটাই আসলে হয়তো আমার এই সাকসেসের পিলার হিসেবে মোটিভেট করছে। কার্টুন আঁকার মাধ্যমেও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায় এবং দেশের জন্য যে কাজ করার যে আগ্রহটা আমার সবসময় ছিল মিলিটারিতে জয়েন করার মাধ্যমে, সেই চেষ্টাটা আমি এখনও চলমান রাখছি এবং দেশের জন্যই চেষ্টা করতেছি। ইনফ্যাক্ট শুধু যে মানে কার্টুন তো আসলে ইটস আ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ এবং ইটস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এটা আঁকার মাধ্যমে মানে এই কার্টুন আঁকার মাধ্যমে যে কেউ খুব ইজিলি একটা বড় মেসেজ রিসিভ করতে পারে। এটা যে শুধু পলিটিক্যাল জায়গার থেকে হয় তা না, অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে যখন আঁকি, অনেক ট্যাবুজ নিয়ে যখন আঁকা হয়, তখন ওগুলোর মাধ্যমে অনেক কঠিন কঠিন মেসেজ আসলে সহজভাবে মানে সাধারণ জনগণের মধ্যে ছড়ায় দেওয়ার যে ব্যাপারটা, এই চেষ্টাটা করা যায় আসলে। কার্টুন তো একটা প্রতিবাদের ভাষা এবং এই ভাষাটা আমরা এবার আমাদের জুলাই আন্দোলনে আমরা দেখছি, জুলাই মুভমেন্টে যেই ছাত্র জনতার যে আন্দোলনটা হয়েছে, ওইখানে আমরা দেখছি কার্টুনের ভূমিকাটা কতখানি ছিল। শুধু যে আমরা কার্টুনিস্টরা শুধু কার্টুন আঁকার মধ্যেই সীমিত ছিলাম তা না, রাজপথেও নামা হয়েছে, গ্রাফিটি করা হয়েছে, রাজপথে আঁকা হয়েছে, মিছিলে যাওয়া হয়েছে, গুলি খাওয়া হয়েছে। হ্যাঁ, আমি নিজেও যেমন 4ই আগস্ট 9টা রাবার বুলেট আমার বুকে লাগছিল। হ্যাঁ, সো দেশের জন্যই তো চেষ্টাটা আসলে। যত যাই বাধা আসুক না কেন, যত প্রেশার আসুক না কেন, যত রকমের সমস্যা আসুক না কেন, নিজের যে প্যাশনের জায়গাটা, সেটা শুধু যে আঁকাআঁকির জায়গা তা না, যে যেই জায়গায় প্যাশনেট, সে অ্যাক্টিং হোক, সেটা ড্যান্স হোক, সেটা অভিনয় হোক, সেটা আপনার পোয়েট্রি হোক, হ্যাঁ, ছড়া হোক, হ্যাঁ, যেটাই হোক না কেন, ওইটাতে লেগে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আলটিমেট যেই আমরা তো অলওয়েজ বলি যে এম ইন লাইফ, তাই না, জীবনের লক্ষ্য। আমার কাছে অলওয়েজ মনে হয় যে এম ইন লাইফের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারপাস ইন লাইফটা। হ্যাঁ, পারপাসটা ঠিক রাখতে হবে, যে আমি আসলে কি দেশের জন্য করতে চাচ্ছি, নাকি সমাজের জন্য করতে চাচ্ছি, নাকি নিজের জন্য করতে চাচ্ছি, পরিবারের জন্য, যেটাই হোক না কেন পারপাসটা ফিক্স রাখতে হবে।